এই মুহূর্তের সব থেকে বড় খবর, কেরালায় ভূমিধসে মৃত্যু বেড়ে 48, এখনো অবধি আটকে রয়েছে শতাধিক। তো এই ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কেরালায় ওয়ানাডে মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে মৃত্যু বেড়ে কমপক্ষে 48 জন নিহত হয়েছে। অন্যদিকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 116-তে এবং আরও কয়েকশো লোক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ সহ একাধিক সংস্থা এবং সেনাবাহিনীকে উদ্ধার অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে, কারণ 4 ঘন্টার ব্যবধানে ওয়ানেডে 3টি ভূমিধস ঘটেছে। একটি বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলছে যে তারা মেডিকেল টিম সহ 225 জন কর্মী মোতায়েন করেছে, 2টি এয়ারফোর্স হেলিকপ্টার, একটি MI-17 এবং একটি ALH পরিষেবাতে রাখা হয়েছে। ভূমিধসে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী কার্যালয়। আহতরা পাবেন 50,000 টাকা। এখনো উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার সকালে ওয়ানেডে মেপ্পাদির কাছে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। ভূমিধসে আহত 70 জন, এখনো পর্যন্ত 101 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনো বহুজন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে আটকে থাকা মানুষদের উদ্ধার করা। এখনো পর্যন্ত 24 জনের দেহ শনাক্ত করা গিয়েছে, 70 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও জানিয়েছেন যে রাজ্য প্রশাসনের পাশাপাশি বিপর্যয় মোকাবেলা দল এবং ভারতীয় নৌসেনার একটি দল উদ্ধার কাজে হাত লাগিয়েছে। ইতিমধ্যে কেরালা সরকারের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রতিনিয়ত গোটা ঘটনার উপর নজর রাখছেন বলে প্রশাসন সূত্রে খবর।